আজকে বারান্দাটাকে পুরাই ফুলের বাগান, ফুল দিয়ে গাছ দিয়ে সাজিয়ে ফেলেছি এবং হাবিজাবি যা আছে সবই বারান্দার ভিতরে নিয়ে আসছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি আগের দিন রাতে প্ল্যান করে রাখি এর পরের দিন কি কাজ করব, কি রান্না বান্না করব, সব সময় এই কাজটা করে থাকি। তো এই তো রাতের বেলা প্ল্যান করে রেখেছিলাম যে ঘরটাকে ক্লিন করতে হবে, ঝাড়তে হবে। তো এদিকে কর্নারে যে সাইড কর্নারগুলোতে যে আমার ফুল আছে, গাছ আছে, এগুলোকেও সুন্দরভাবে ধুয়ে দিব। আমি এই ফুল গাছগুলো সবসময় 1 মাস পর পরই এক মাসের মাথায় মাথায় এগুলোকে ধোয়া হয়। আর 2 দিন 3 দিন পর পরই তো এগুলো মোছা হয়। তো এটা 1 মাস পরে যদি ধুয়ে দিই তাহলে জিনিসটা ভালো থাকে আর কি। অনেকে তো এই ফুল গাছ ধুতে চায় না, যেগুলো কাপড়ের। তবে আমার কাছে লাগে যে ধুয়ে দিলেই বেশি পরিষ্কার পরিষ্কার লাগে। তবে হ্যাঁ, গ্লো করে না আর কি আগের মতো। এরপর এই তো শেলফটাকেও মুছে সুন্দরভাবে, স্ট্যান্ডটাকে মুছে এখন এই যে ফুল গাছগুলোকে রেখে দিলাম। এদিকে সিনারিটাও মুছে ফেলেছি। আর এদিকে এই যে আমার এই গাছটাকেও সুন্দরভাবে আমি ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে আবার জায়গায় কর্নারে রেখে দিলাম। এদিকে তো আমি যে শেলফটাকে ধুয়ে দিছিলাম, এখন এই তো রুমটাকে ভালো মতো ঝাড়ু দিয়ে ওই সাইড কর্নারে এই শু রাকটা রেখে দিলাম আর ওই গাছটা রেখেছি। আর ঘরে বেবি টেবি থাকলে তো এমনিও একটু ঘরটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তাই আর কি। তো আমি আগের দিন রাতে সবসময় এভাবে প্ল্যান করে রাখলে দেখা যায় রান্নাবান্নাটাও আগেভাগে করে ফেলি, পরে আর ঝামেলা হয় না। তারপরে আমি ওয়ার্ড্রোবের উপরও সুন্দরভাবে এগুলাকে ভালোভাবে ক্লিন করে নিলাম। আর সন্ধ্যায় আমি একটা জায়গায় যাব, তাই ভাবলাম একটু তাড়াতাড়ি ঝটপট একটু কাজকর্ম একটু তাড়াতাড়ি করে নিলে পরে আর সমস্যা হবে না। আর বাড়ি থেকে এসেও কিন্তু বেশি একটা কাজকর্ম করতেও ভালো লাগে না। এই তো বেরিয়ে পড়লাম। এখন আজকে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাব। ফ্রেন্ড বলতে গেলে সে আমার একটা বড় আপু হয়, সিনিয়র, এবং তার সাথে আমার অন্যরকমই একটা সম্পর্ক। তো বাড়িতে এসে তো দেখি আপু নাই, তো আন্টি আছে এবং ছোট আপু আছে আর কি। তো ছোট বোন তো আবার এখানে এসে চা বানাতে ব্যস্ত হয়ে পড়ছে আর কি। আর তারা খুবই টি লাভার, আমাদের মতো। টি না ছাড়া তাদের চলবেই না, টি তো খেতেই হবে। তো এদিকে আবার বড় আপুর ছেলে রেখে গেছে, তো আমার মেয়ে তো তাকে পেয়ে খেলাধুলা করতে ব্যস্ত, মহা ব্যস্ত। তারপর এই তো আমাদের সামনে চা চলে আসলো, বিস্কিট এবং মোয়া ছিল। মোয়াটা কিন্তু ভালোই লেগেছিল খেতে, অনেক দিন পর মোয়া খেয়েছি। এই তো এখন চাটা খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে গল্প করে তারপর বাড়িতে চলে আসলাম। তো বাসায় এসে হঠাৎ করে আমার মাথাটা প্রচুর ঘোরাচ্ছিল, হয়তো বা প্রেশার লো হয়ে গেছিলো। তারপর এই তো ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।